তো দর্শক বন্ধুরা আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগত। ফের একবার কিন্তু আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। আগামীকাল 9 জুলাই মঙ্গলবার দেখতেই পাচ্ছি আগামীকাল সকালের পর থেকে দুই বাংলার দক্ষিণবঙ্গে রৌদ্র ঝলমলে আকাশ কিন্তু তা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি আমরা। সর্বপ্রথমে চলে যাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি রৌদ্র ঝলমলে আকাশ কিন্তু সকালের পর থেকেই কিন্তু শুরু হয়ে যাবে রৌদ্র ঝলমলে আকাশ। তবে যত কিন্তু টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করব কীরকম পরিস্থিতি থাকতে চলেছে দুই বাংলার ওপর। তো দেখতেই পাচ্ছি যত কিন্তু টাইম এগোচ্ছে সকালের পর থেকে অর্থাৎ 10টা বা 11টার পর থেকে কিন্তু টাইম এগোনোর সঙ্গে সঙ্গেই কিন্তু পশ্চিমবঙ্গেও কিন্তু মেঘাচ্ছন্নতা বাড়বে। দেখতেই পাচ্ছি কিন্তু আগামীকাল 9 জুলাই মঙ্গলবার দেখতেই পাচ্ছি কিন্তু দক্ষিণবঙ্গে সর্বত্র কিন্তু দফায় দফায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই কিন্তু রয়েছে 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা, চন্দননগর, কৃষ্ণনগর এবং ঝাড়গ্রাম, দুর্গাপুর, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা নদিয়ার সাইড নিয়ে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের ক্ষেত্রে। এবং বাংলাদেশেরও দেখতে পাচ্ছি দক্ষিণ বিভাগের ক্ষেত্রে কিন্তু দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল ঠিক যত টাইম এগোবে দেখতেই পাচ্ছি কিন্তু দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু দফায় দফায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই কিন্তু রয়েছে খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরহাট, ফেনী, ভোলা, কুমিল্লা, আরও কিন্তু দেখতে পাচ্ছি আগরতলা, ঢাকা, কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরায়, স্বয়ংনগর, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা চট্টগ্রাম, খাগড়াছড়ি, মহেশখালী, টাকনাফ, এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ এবং বাংলাদেশের উত্তরবঙ্গের বিভাগের ক্ষেত্রে কিন্তু অনেকটাই পরিবর্তন। আগামীকাল সকাল টাইমে কিন্তু দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর বিভাগের একাধিক অংশে। তার মধ্যেই কিন্তু রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামীকাল মঙ্গলবার 9 জুলাই। এবং কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রেই ঠাকুরগাঁও, রংপুর এবং কুড়িগ্রাম সাইডেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও কিন্তু দেখতে পাচ্ছি আজওয়াল, শিলাচর বিভাগ সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল টাইমে। এবং কিন্তু দেখতে পাচ্ছি আমরা থানচি বা কক্সবাজার সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল টাইমে। এবং যত কিন্তু টাইম এগোবে দক্ষিণবঙ্গে কিন্তু ধীরে ধীরে মেঘাচ্ছন্ন হতে শুরু করবে এবং দফায় দফায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং বঙ্গোপসাগরের ওপরে কি পরিস্থিতি আছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো বঙ্গোপসাগরের ওপরে যে সিস্টেম তা কিন্তু দেখতে পাচ্ছি ফের কিন্তু গভীর নিম্নচাপের সিস্টেম। তার জেরে কিন্তু দেখতে পাচ্ছি ফের দক্ষিণবঙ্গে কিন্তু নিম্নচাপের অক্ষরেখার জেরে কিন্তু বৃষ্টি হবে দুই বাংলার দক্ষিণবঙ্গের সর্বত্র। তারপরে যদি চলে যাই বুধবার 10 জুলাই দেখতে পাচ্ছি কিন্তু লাল সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের একাধিক অংশে। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের যেমন রয়েছে ধূপগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এবং কিন্তু দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং সাইডে কিন্তু লাল সতর্কতা রয়েছে, অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গ বিভাগে। যত কিন্তু টাইম এগোবে বঙ্গোপসাগরের ওপরে যে গভীর নিম্নচাপ তা ঠিক কবে থেকে সিস্টেম তৈরি করবে আমরা এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি কিন্তু 12 জুলাই অর্থাৎ শুক্রবারের পর থেকে কিন্তু একটা গভীর নিম্নচাপের সিস্টেম তৈরি করছে দক্ষিণ বিভাগে এবং উত্তরবঙ্গে কিন্তু ভয়াবহ পরিস্থিতি চলবে দুই বাংলার উত্তরবঙ্গ বিভাগে। দেখতেই পাচ্ছি যত কিন্তু টাইম এগোচ্ছে উত্তরবঙ্গে কিন্তু আরও ভয়াবহ পরিস্থিতি সক্রিয় হচ্ছে। দেখতে পাচ্ছি 12 জুলাইয়ের পর থেকে কিন্তু আরও বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টির বাড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আমরা যদি বৃষ্টির মিলিমিটার নিয়ে যদি চলে যাই বা পরিমাপ নিয়ে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা। তো দেখতে পাচ্ছি আগামী 3 দিনে কিন্তু দক্ষিণবঙ্গে
বিক্ষিপ্ত দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রে খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, সায়নে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 3 দিনে, যে কোনো দিনে। এবং কিন্তু দেখতে পাচ্ছি দুই বাংলার উত্তরবঙ্গ বিভাগের সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 3 দিনে এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর বিভাগে। এবং আগামী 5 দিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি দুই বাংলার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 5 দিনে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গ বিভাগে কিন্তু সেরকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই ভারী ধরনের। এবং আগামী 10 দিনের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে সেরকমভাবে অতি ভারী বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই। তবে দফায় দফায় কিন্তু 2-1 পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে। তবে দুই বাংলার উত্তরবঙ্গে কিন্তু ভয়াবহ পরিস্থিতি হওয়ার সম্ভাবনা, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বন্যা বা লাল সতর্কতার আশঙ্কা রয়েছে। প্রায় 21 ইঞ্চি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এইরকম লেটেস্ট আপডেট প্রত্যেক দিন পাওয়ার জন্য। তো আজ এটুকুটাই।